বেশ ভালো একটা সাপ্লাই, রাকিবের শট। তুষারের কথা আজকে স্পেশালি বলতে হয়, এখন পর্যন্ত তুষারের তিনটা গোল বাঁচিয়ে দিয়েছেন তুষার। দায়িত্ব পালন করছেন সবুজ কুমার দাস, রাকিবুল হাসান তুষার, মনির আলম, চন্দন রয়, শেখ বাবু। অবশ্য ডিফেন্ডিং লাইনের পেছনে তিনি বলের সাপ্লাইটা দিয়েছিলেন। মিগেল দামাসেনো দারুণ টার্ন, পেনাল্টির আবেদন, তবে রেফারি বলছেন নো চান্স, এবং এরপর এমফন উদো শট, সরাসরি গোলকিপার রাকিবুল হাসান তুষার তার গ্লাভসে। তপু বর্মন, শেখ রাসেল ক্রিয়া চক্রের খানিকক্ষণ আগেই যেই অ্যাপিলটা ছিল বসুন্ধরা এবং এমফন উদো, সোহেল রানা জুনিয়র, সেখান থেকে এমফন থেকে বেশ ভালো একটা সাপ্লাই, রাকিবের শট, তুষারের সেভ, রিফ্লেকশনে সুযোগটা এসেছিল সোহেল রানা জুনিয়র, তবে তিনি সেটা কানেক্ট করতে পারেন। ব্রিলিয়ান্ট একটা কাটব্যাক এবং চমৎকার শট রাকিবের, যেটা গোলে ঢুকেই যাচ্ছিল, শেষ পর্যন্ত পাওয়ারেও বিট হননি তুষার, ভালো করেছেন। এই ম্যাচটা হয়তো বসুন্ধরা কিংসের জন্য নিতান্তই আনুষ্ঠানিকতার, কিন্তু তারপরও তারা 3টা পয়েন্ট নিয়ে, দুদিন আগে প্রবল বর্ষণ, ঝড়, সব কিছুর পরও অন্তত শাহিন, সুমন রেজা নিজেদের অর্ধেই বেশ কিছু পাস শেখ রাসেল কেসি খেলে ফেলেছে, যদিও অন্য পাশটায় যাওয়ার সুযোগ তাদের এখনো হচ্ছে না। তানভীর, আমরা বেশ কিছু ম্যাচে দেখেছি মিগেল দামাসেনো দাঁড়িয়ে গেছেন এবং ক্লাচ মোমেন্টে বড় ধরনের রক্ষণ শেখ রাসেল কেসির। বাদিক থেকে সোহেলের ক্রস, তুষার সেটা ঠেকিয়েছেন এবং তুষার, মনির, গাফুরভ সেন্টার জায়গায় রয়েছেন তিনি, এমফন উদো তিনি ঢুকে পড়েছেন, এমফনের হেডার এবং শেষ পর্যন্ত ব্রিলিয়ান্ট ডিসপ্লে তুষারের। চমৎকার সেট আপ ছিল, তবে ওই জায়গায় এমফন উদো শেষ পর্যন্ত গোলটা আর করতে পারেননি। গোলটা সম্ভবত তার করাই উচিত ছিল, স্পেশালি ম্যাচের এই পরিস্থিতিতে। এটা করেছিলেন ঠিকই, তবে তার টার্গেট ম্যাচে শুরু একাদশে তাকে নামানো হয়নি, তবে আজকের ম্যাচে ডোরিয়েলটন, রপ্তন দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমফন উদো, তার নেয়া সেট আপ তুষারের, আবারও এবার কিন্তু ওপেন নেট, মিগেল দামাসেনো সময় নিলেন, তবে তার আগেই রেফারির ডিসিশন। উদোর চেষ্টাটা তুষার ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু এর পরে বিপদে পড়তে পারত শেখ রাসেল কেসি। গোলকিপার পুরোপুরি একা, ফাঁকা জালে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলেন মিগেল। তুষারের কথা আজকে স্পেশালি বলতে হয়, এখন পর্যন্ত নিশ্চিত 3টা গোল বাঁচিয়ে দিয়েছেন তুষার। মিতুল মার্মা, তাকে আজকে রেস্ট দেওয়া হয়েছে, সেই জায়গায় সুযোগ পেয়েছেন রাকিবুল হাসান তুষার। উদোকে আটকেছেন একবার, উদোর হেডার, রাকিবের শট আটকেছেন একবার, এমফন উদো সরাসরি সেট পিস, সেটাও কিন্তু আটকে দিয়েছেন তিনি। 27 মিনিটে গড়িয়েছে ম্যাচ বসুন্ধরা কিংস এর অপরাজিত থেকে তাদের মৌসুম শেষ করা হয়নি। এডুয়ার্ড কামাভিঙ্গা নাকি অরেলিয়ান শোয়েমেনি, দুজনের সাথে আসলে বেশ মিল। তপু এবং সেকুসিল্লা দুজনই লাফিয়ে উঠে সামনে গেছেন ববুর বেগ, এবং তিনি এবং এই সেট পিসের আগে আসলে যে প্ল্যানটা ছিল, যদি হিউম্যান ওয়ালে সেটা বাধা পায়, সেটা যেন হচ্ছে রাইট। 0-0 পুলিশ তার 1 গোলে এগিয়ে রয়েছে ব্রাদার্সের এগেইনস্টে, এবং এই আমরা দেখছি। এবং ফার্স্ট হাফের খুব একটা বেশি
রেগুলার শেষ রাউন্ডের ম্যাচ, একই সাথে হচ্ছে 5টা ম্যাচ, যার মধ্যে আপনারা তাদের কাছে লড়াই করার অবশিষ্ট কি আছে? তুষার, উমারজানভ, মসেনো, তার সেট আপ, টার্গেট ছিল ববুর বেগ, গফুরভ ছিলেন সেখানে টার্গেট। এমফনের শট, সোহেল রানার সেট আপ, সেখান থেকে হেডার। গফুরভ ছিলেন সেই পজিশনে। তুষারের আজকের ম্যাচে আরো একটা সেভ। এটুকু বলতে বোধহয় বড় বিশারদ হওয়ার প্রয়োজন নেই যে আসরার গফুরভের জন্য ওই হেডারটা একদমই সহজ ছিল না, কারণ যে ক্রসটা এসেছিল তাতে আসলে এনাফ পাওয়ার ছিল না। কিংসের ডাগ আউট হয়তো সেই পরিবর্তনটাও করা হবে। বাংলাদেশের ম্যাচ রয়েছে সামনে দুটা, তার আগে তবে এই ম্যাচে এই মুহূর্তে এমফনুদো, হোয়াট আ চান্স! কিন্তু তারপরও শেখ রাসেল ক্রীড়া চন্দন রয় তার কাছ থেকে বল কেড়ে নিয়েছিলেন মিগেল দামাসেনো সেই থ্রু বলটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। তানভীর ছিলেন সেখানে, তিনি ফার্স্টে ভিশনটা ব্লক। তাহলে একটু 19-20 হলেই বল লাভ দেবে অত উঁচুতে। আর রিমন, ডান দিক থেকে রফিকের ক্রস, এবং সেই জায়গায় গোলকিপার লাফিয়ে উঠলেন।